হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক খুশি যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বা এই কথাগুলো বা এই জিনিসগুলো শেয়ার না করে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, কারণ আল্লাহ তাআলা আমাকে এমন কিছু উপহার দিয়েছে যে আমি কখনো কল্পনা করতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে না চাইতেই অনেক কিছু দিয়েছে। তো মেয়েদের জীবনে অনেক কিছুই স্বপ্ন আশা থাকে, তো সেই আশাই আমার পূরণ হতে যাচ্ছে। মেয়েরা কি নাই চায়, একটা বাড়ি, সাজানো গোছানো সংসার, সাথে আছে আমার শাশুড়ি মা, আর আছে আমার ছোট ননাস ও তার মেয়ে ছেলে। আমারও ছেলে আছে। আমার ছেলেটা এখন চারিদিক ঘুরে ঘুরে দেখতেছে, গাড়িতে উঠতে খুব ভালোবাসে। আমার ছেলেটা খুব দুষ্ট, সারাক্ষণ খালি দুষ্টমি করে। এটা হচ্ছে আমার শাশুড়ি। শাশুড়ি কিছু একটা বলতেছে, যাক, এটা পরে বলা যাবে। আর এগুলো কি সবাই তো চিনেন, পাট। এই পাট দিয়ে অনেক কিছু তৈরি হয়। মাদারীপুর এলাকায় এই পাট হলো বিখ্যাত। আর হচ্ছে খেজুরের রস। শীতের সকালে তো রসের নাস্তা খুবই জনপ্রিয় এই এলাকায়। যখনই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই চোখের সামনে একটা ঘোড়া দেখা গেল। এই ঘোড়াটা নাকি আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে আমরা কাঠপট্টি ব্রিজের উপরে এসে পড়েছি মাদারীপুর। এখন আমরা নতুন বাজারে যাব। আমরা যেখানে যাচ্ছি ওইখানে নতুন বাজারের উপর দিয়ে যাওয়া লাগে। এখন আমরা সবাই নামতেছি, আমার শাশুড়ি, তারপর আমার ননাসের মেয়ে, এই হলো আমার ননাস। ওই যে তারা যাইতেছে, আমি পিছনে ভাড়া দিতেছি। এখন আপনারা একটা মজার জিনিস দেখবেন। মজার জিনিসটা হলো, এই হলো আমার ননাস। ননাসে কীভাবে বরকাটা উঠিয়ে ডিং ডিং করে নাচতে নাচতে সে সামনে এগিয়ে যাচ্ছে, আর আমি এই সুযোগে ভিডিও করে নিলাম। পিছনে তার ছেলে ছিল, তার ছেলেও মার সাথে সাথে ডান্স করতেছে। এই হচ্ছে আমাদের আইরল খাঁ নদী, সামনে ইকো পার্ক। এই দিক দিয়ে যাওয়া লাগে আমরা যেই জায়গাটায় যাচ্ছি। তো নদীটা ওই দিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে, 3 মাথা হয়েছে নদীটা। ইকো পার্কে ঢুকলে দেখা যায় নদীটা কয় দিকে গেছে। এখন আমরা নদীটা পার হব, নদীটা পার হয়ে ওই পারে যাব এই ট্রলারটা দিয়ে। এই তো এখন এই পারে এসে পড়েছি, একটু পরে নামবো আমরা। এখন আমরা নেমে গেছি ট্রলার থেকে, ওই পার থেকে এই পারে আসলাম। এখন আমরা ওই জায়গাটায় যাব, যে জায়গাটা আমার স্বামী নিজের কষ্টের উপার্জনের টাকায় রেখেছে। যাই হোক, প্রথমে আমার এই জায়গাটা পছন্দ হয়নি, এখনও পছন্দ হয়নি। কি করব, স্বামীর ভাত খেতে হলে স্বামীর কথা মতোই চলতে হবে, তাই না? স্বামী যেভাবে চালায় সেভাবে চলবো। যাই হোক, আমার ননাসে বলেছে নারকেল গাছে নারকেল হয়েছে। খবরটা পেয়ে মনে করেছিলাম, যাই হোক, গিয়ে একটা ডাব খাবো। যাইয়া দেখলাম ডাব কোথায়, এত ছোট ছোট ফুল ছাড়ছে, এখনো নারকেল হয় নাই। হবে সামনে ইনশাল্লাহ, আগামীতে খেতে পারবো। মাশাল্লাহ, বাড়িটার ভিতরে নারকেল গাছ 3টা আছে। এখন একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখবো যে কী কী আছে। তো মাশাল্লাহ, বাড়ির আশেপাশে অনেক বড়শিরা আছে, তারপরে একটা নদী আছে, তারপরে আমাদের বাড়িটা, ওই যে সামনে নদী দেখা যাচ্ছে, সাইডে একটা বট গাছ আছে। এখন বাড়ির ভিতরে ঢুকবো আমরা। এই হচ্ছে আমাদের বাড়ি। এই তো আমার শাশুড়ির মা এখন বাড়ির ভিতরে যাচ্ছে। আমরা আরও অনেক জায়গায় জায়গা দেখেছিলাম, কিন্তু কোনো জায়গায় হয়নি, হয়তো টাকায় বনে নাই, নয়তো জায়গা পছন্দ হয়নি। শেষে আমাদের বড় ননাস এই জায়গাটা তাকে কিনে দিয়েছে। তো সে বলে জায়গাটা সামনে আরও ভালো হবে, উন্নত হবে, তাই এই জায়গাটা কিনেছি। তো এই জায়গাটার ভিতরে 8টা রুম আছে, 2টা রুম ভাড়া হয়েছে, এখন আরও 6টা রুম খালি আছে। বাড়িটার ভিতরে কাঁঠাল গাছ 2টা আছে, তারপরে আতা ফল গাছ, তারপরে ডেউয়া ফল গাছ, তারপরে আর অনেক নানা রকমের গাছ আছে। এই বাড়িটার জায়গাটা হচ্ছে 2 কাঠা। 2 কাঠা জায়গাটা আমরা পুরাটাই রেখেছি, কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে। আমার স্বামী বাইরে থাকে, 4 মাস পর আসবে, এসে এই জায়গাটা ভেঙে চারপাশে বাউন্ডারি দিয়া সুন্দর করে ঘর উঠিয়ে দেবে, ভাড়া চলবে। আমরা এখানে থাকবো না, থাকার জন্য কোনো রুম করব না, বাড়ি করব না, এইখানে ওরা ভাড়া দেব। ভাড়া যেহেতু চলে, তাই পাকা করে 8টি রুম করে দেব। সব কিছু সুন্দর করে, সুন্দর পরিবেশের মতো করে দেব, সব কিছু সেপারেট করে দেব যাতে ভাড়া সুন্দরভাবে চলে। এই বাড়িটা 25 লাখ টাকা দিয়ে কিনেছি, জানি না ঠকেছি কিনা জিতেছি। সবাই একটু জানাবেন প্লিজ, আর আর আমাকে একটু সাপোর্ট করবেন, আর সবসময় আপনারা আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে।